বলতেছি যে এখানে 200 কয়টা ঘর জানি পাওয়া গেছে? 172টা লেখা। 172টা লেখা আর কি, 172টা ঘর পাওয়া গেছে। তো ঘরগুলো আমরা পার হয়ে উপরে আসছি, আসার পরে দেখতেছি উপরে কুয়া। তো আমার প্রশ্নটা হচ্ছে, কুয়া যদি উপরে থাকে তাহলে কি কুয়ার নিচে ঘর ছিল? না, ঘরের নিচে উপরে কুয়া ছিল। উত্তর দিল। সাউন্ডটা কি রেকর্ড হয়েছে? বৃষ্টি পড়ে না, কোথাও যাচ্ছি না। তবে বগুড়া থেকে ফেরার সময় আসাদ এন্টারপ্রাইজ এর এই এসি বাসটি দিয়ে আমরা ঢাকায় ফিরেছিলাম। চলুন ফেরার পূর্ব মুহূর্তে বগুড়ায় আমরা কোথায় ঘুরেছিলাম সেই ব্লগটা একটু দেখে আসি। কই যাবো? বেহুলা বাসর ঘর করাম। 20 টাকা ভাড়া, 20 টাকা। বাসর ঘর মাত্র 20 টাকা। বাসের রাইড করে, আপনারা বাসের দিন করবেন। বাসর দিন দেখাম। I could wait 1,000 days. You never wait for me. You never wait for me. Even when I ran away, you're all that I could see. You're all that I could see. When I could hardly walk on my own, I had to lift myself out of the trench below. Haven't I suffered enough to let you go? You're all that you, I had you gone. I'm right. You're all that you, you're all that you, I had you gone. I'm right. You're all that you, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বাসির আছি আপনাদের সাথে, বাসির ব্লগের পক্ষ থেকে। বগুড়ার ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। গুগল ক্ষেত বেহুলা লক্ষিন্দরের বাসরঘর নামে পরিচিত। এটি আসলে গুগল ক্ষেত বা বেহুলা লক্ষিন্দরের বাসরঘর নামে সাধারণভাবে পরিচিত লাভ করে। প্রত্যন্ত স্থানটিতে 1934 সাল থেকে 1936 সালে প্রত্নতাত্ত্বিক খননের ফলে 172টি বন্ধ প্রকোষ্ঠের সমন্বয়ে গঠিত 13 মিটার উচ্চ একটি মঞ্চের ধ্বংসাবশেষ উন্মোচিত হয়। এরপর থেকেই এই এটি সাধারণভাবে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর নামে পরিচিত। চলুন আমরা ভিতরে গিয়ে এর বিস্তারিত দেখে আসি। I could wait 1,000. কেটা কথা কই ভিতরে? হ্যালো বন্ধুরা, বেহুলা কি বেহুলা রাস্তা মান আছে? সাথে না আবার নাই। আচ্ছা, সাপটা কি হলো আছে? বাইক তো ফোন দিছে। এই কি জানি শব্দ করে, শব্দ পাইতেছি। এই খুরশাদ, তুমি পাইতেছ? কি একটা শব্দ পাইতেছি। দাদা কই তার বইটা? এবার বিজয় করে যাচ্ছি। গরিবের এবার বিজয়। ঘরের উপরে কি কোস? বলো। বলতেছি যে এখানে 200 কয়টা ঘর জানি পাওয়া গেছে? 172টা লেখা। 172টা লেখা আর কি, 172টা ঘর পাওয়া গেছে। তো ঘরগুলো আমরা পার হয়ে উপরে আসছি, আসার পরে দেখতেছি উপরে কুয়া। তো আমার প্রশ্নটা হচ্ছে, কুয়া যদি উপরে থাকে তাহলে কি কুয়ার নিচে ঘর ছিল? না, ঘরের নিচে উপরে কুয়া ছিল।
পুটকিটা উত্তর দিল। সাউন্ডটা কি রেকর্ড হয়েছে? শেপে তো বলা যায় না যে এটা ডাবছে। কোনটা ডাবছে না? একবার এক্স্যাক্টলি এই সিস্টেমে ডাবছে। আরে ডাবছে না, সিস্টেমটা এরকমই এটা। ডাবে নাই। ডাবছে কি? মনে করেন একদম লেভেলে তো ডাবার কথা না। আমি কই এই সাইডটা এটা একটু করছে যেহেতু খুইতা তো করছে, এটা যেহেতু করছে। তার মানে কইরা লইছে এটা। অন্ডারল্যান্ড এনেকা ইয়া ভাই আইসি। ওই কি রোদ? এটার ছবিটা নিচে থেকে ভালো হয়। হ্যাঁ সামনে উপরে কিছুই না। আসলে কি কথাই আছে এখানে না? কেউ আসবেন না, ইউটিউবে ভিডিও দেখে আসেন। আসলে অযথাই টাকা নষ্ট হবে, পরিশ্রম হবে, দরকার নাই। এসে ভালো ভালো জায়গায় দুইটা ওয়াটার পার্কে যাবেন। গার্লফ্রেন্ড না, আমরা সিঙ্গেল গার্লফ্রেন্ড। বেহুলা লক্ষিন্দরের বাসরঘর থেকে বিদায় নিয়ে এরপরে আমরা রোদ থেকে বাঁচতে সুইমিং করার সিদ্ধান্ত নেই, কিন্তু ভাগ্য সহায় না হয় শহরের ব্যস্ততম ওয়ান্ডারল্যান্ড পার্কটি থেকে আমাদের খালি হাতে ফিরতে হয়। সুইমিং পুল বন্ধ হওয়ায় যার পরিপ্রেক্ষিতে আমরা এসি বাসে করে ঢাকায় ফিরে আসি।